নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা পোস্টার দেখাতে চাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই পোস্টারটা রিসেন্টলি Realme লঞ্চ করেছে। আর Realme বলছে যে এবারে দুখানা স্মার্টফোন একসঙ্গে লঞ্চ হবে। প্রথম ফোনটার নাম হলো Realme 11 4G, দ্বিতীয়টার নাম হলো Realme 11X 5G। তো এই ভিডিওতে আমরা এই Realme 11X 5G সম্বন্ধে A to Z সবকিছু দেখবো। আর এটাও জানবো যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Realme 11X 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এই ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো মিডনাইট ব্ল্যাক, দ্বিতীয়টা হলো পার্পেল ডন। ফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 190 গ্রাম। এই ফোনটার পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তারপরে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 6100+ বলে এই 5G প্রসেসরটা, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর Realme সর্বপ্রথম ব্যবহার করেছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। আর এই ফোনটার সঙ্গে আপনি 8GB অব্দি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন পোস্টার তো এসে গেছে, তার মানে অবশ্যই ভাবি আগস্ট মাসটা শেষ হওয়ার আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর বাংলাদেশে কবে লঞ্চ হবে আমি এখনো পর্যন্ত বলতে পারছি না, হয়তো আগামী 2 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 15,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে 15,000 টাকা যেটা লঞ্চ হতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে 15,000 টাকায় এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে, সেটা হলো INFINIX Note 30 5G। তো আমরা যদি ইনফিনিক্সের ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, তো প্রথমে আমরা দেখবো ডিজাইন। এবার দেখুন ডিজাইনটা টোটালি পার্সোনাল ব্যাপার, তো সেই দিক থেকে আমার মনে হয় ডিজাইন দুটোতে পুরো ড্রপ, মানে এখানে আমি কোনো কমেন্ট করবো না। ডিসপ্লের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই সেম সাইজের ডিসপ্লে, সেম রিফ্রেশ রেট, সেম কোয়ালিটির টাচ সামলিং রেট আছে, তার মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে এই যে ইনফিনিক্সের ফোনটা এতে আপনি পাবেন Dimensity 6080 5G, রিয়েলমির ফোনটা আপনি পাবেন Dimensity 6100+ 5G। এখানে আমি জাস্ট একটা জিনিস বলবো, এই যে দুটো প্রসেসর হতে পারে জাস্ট নামের দিক থেকে আলাদা, কিন্তু ভেতরে যে ইন্টারনাল যে মেকানিজম দুটো প্রায় এক, মানে দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। তার মানে এই দুটো প্রসেসরের রিয়েল ওয়ার্ল্ড যে ইউসেজ সেটা হবে এক্স্যাক্টলি সেম, তার মানে প্রসেসর এখানে সেম। ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই হলো 108 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। আবার দুটোরই যে মেন 108 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো স্যামসাং HM6 সেন্সার, মানে ক্যামেরার দিক থেকে দুটো সেম। ভেরিয়েন্টের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা প্রায় সেম প্রাইস পয়েন্টে, মানে 16,000 টাকা আপনি ইনফিনিক্সের তরফ থেকে পাবেন 8/256GB স্টোরেজ, কিন্তু 15,000 টাকায় সেখানে রিয়েলমির তরফ থেকে পাবেন 6/128GB স্টোরেজ। তার মানে এই দিক থেকে ইনফিনিক্স বেটার। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্স আপনি পাবেন 45 ওয়াটের চার্জার, রিয়েলমিতে পাবেন 33 ওয়াটের চার্জার। আর তাছাড়া অডিওর দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আছে ডুয়েল স্পিকার, তাও আবার JBL এর তরফ থেকে। রিয়েলমিতে আপনি কি পাবেন জাস্ট সিঙ্গেল স্পিকার। তারপরে দেখুন ভিডিওর সামনে আমি এটাই বলবো, এই মুহূর্তে 15,000 টাকায় নো ডাউট ইনফিনিক্স Note 30 5G সবচেয়ে বেটার স্মার্টফোন। কিন্তু আপনার যদি ইনফিনিক্সের ফোন নেওয়ার ইচ্ছে একদম না থাকে,
থাকে, তাহলে সেম প্রাইস পয়েন্টে এই যে রিয়েলমি ফোনটা আসতে চলেছে, এটা ইনফিনিক্সের একটা অল্টারনেট এডিশন হিসেবে লঞ্চ হবে। মানে ধরে নিন ইনফিনিক্সের ফোন যাদের পছন্দ নয় তাদের জন্য সবচেয়ে ভালো চয়েস হবে Realme 11X 5G। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে 15,000 টাকা এই যে রিয়েলমি ফোনটা যে আসতে চলেছে, তো আপনি এই দামে Realme 11X 5G নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে যে ইনফিনিক্স নোট 30 5G অ্যাভেলেবেল আছে আপনি ওটা নিতে চান? এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।